ফেরা খণ্ড ১ পর্ব ৫ লিখেছেন শিহিন্তা শরীফা এবং নাইলাহ আমাতুল্লাহ। আচ্ছা বাবা, বলো তো কোনটা ঠিক, ইসলাম না খ্রিস্ট ধর্ম? বড় হয়ে নিজে পড়াশোনা করে জেনে নিও। মনের মাঝে গেঁথে নিয়েছিলাম কথাটা। কয়েকদিন ধরে মাথায় কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যার উত্তর কিছুতেই মেলাতে পারছিলাম না আমি। ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন? যখন কোনো কিছুই ছিল না, তখন কি ছিল? মহাবিশ্ব শুরুর আগে কি ছিল? কেনই বা শুরু হল? ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন? কেন মানুষের জীবনে এত কষ্ট দেন ঈশ্বর? কেন এতগুলো ধর্ম এই পৃথিবীতে? উত্তরগুলো একদিন নিজে পড়াশোনা করে খুঁজে বের করতে হবে। কবে যে বড় হব? একবার বাইবেলের গল্প নিয়ে লেখা একটি বই পড়তে গিয়ে আবিষ্কার করলাম, শুরুতেই সৃষ্টির বর্ণনায় ভুল রয়েছে। লেখা আছে, প্রথম দিনে ঈশ্বর আকাশমণ্ডল, পৃথিবী, আলো এবং দিন-রাত সৃষ্টি করলেন। প্রথমে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। প্রথমে পৃথিবী সম্পূর্ণ শূন্য ছিল। পৃথিবীতে কিছুই ছিল না। অন্ধকারে আবৃত ছিল জলরাশি, আর ঈশ্বরের আত্মা সেই জলরাশির ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল। প্রথম দিন আলো। তারপর ঈশ্বর বললেন, আলো ফুটুক। তখনই আলো ফুটতে শুরু করল। আলো দেখে ঈশ্বর বুঝলেন আলো ভালো। তখন ঈশ্বর অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন। ঈশ্বর আলোর নাম দিলেন দিন এবং অন্ধকারের নাম দিলেন রাত্রি। সন্ধ্যা হল এবং সেখানে সকাল হল, এই হল প্রথম দিন। চতুর্থ দিনে সৃষ্টি করলেন চাঁদ, সূর্য আর তারকারাজি। তারপর ঈশ্বর বললেন, আকাশে আলো ফুটুক। এই আলো দিন থেকে রাত্রিকে পৃথক করবে। এই আলোগুলো বিশেষ সভা শুরু করার বিশেষ বিশেষ সংকেত হিসেবে ব্যবহৃত হবে, আর দিন ও বছর বোঝাবার জন্য এই আলোগুলো ব্যবহৃত হবে। পৃথিবীতে আলো দেবার জন্য ঈশ্বর এই আলোগুলোকে আকাশে স্থাপন করলেন। দিন ও রাত্রিকে কর্তৃত্ব দেবার জন্য ঈশ্বর এই আলোগুলোকে আকাশে সাজালেন। এই আলোগুলো আলো আর অন্ধকারকে পৃথক করে দিল, এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে। সূর্য যদি পরে সৃষ্ট হয়, তাহলে প্রথম দিনের আলো কোথা থেকে আসলো? দিন-রাতের হিসেবই বা কেমন করে করা হলো? এক খালাতো বড় বোন বড় ভালোবাসতেন আমাকে। তার কাছে উত্তর জানতে চেয়েছিলাম, পাইনি। কিছু একটা বলে কাটিয়ে দিলেন সেদিন। পরে মা সহ আরও কয়েকজনকে জিজ্ঞেস করেও লাভ হয়নি। মামি বলেছিলেন, ধর্মের সাথে বিজ্ঞান মিলবে না, এটাই নাকি স্বাভাবিক। ধর্ম নাকি যুক্তি দিয়ে চলে না। অথচ আমাদের বর্ধিত পরিবারে তাকেই বেশি ধার্মিক বলে জানতাম। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই কথাগুলো ভুল। আল্লাহ একটি নাম, আল আলিম, অর্থাৎ সর্বজ্ঞানী। তিনি সব কিছু জানেন এবং সঠিকভাবে জানেন। স্রষ্টা আলো আবিষ্কার করার পরে বুঝতে পারবেন যে আলো আসলে ভালো, এটা জ্ঞানের সীমাবদ্ধতা বোঝায়। এ ধরনের সীমাবদ্ধতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। সম্পাদক। যত বড় হতে লাগলাম, আমার চেনা জানা ভাবনার পরিসর আরও বেড়ে যেতে লাগল। মা আমাদের দুই বোনকে সবসময় কড়াকড়ির মধ্যে রাখার চেষ্টা করতেন। স্কুল আর কোচিং ছাড়া অন্য কোথাও যাওয়া নিষেধ ছিল। গেলেও মায়ের সাথে যেতে হতো। এমনকি স্কুলে কোনো সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেতাম না। আমার নিজস্ব পৃথিবী স্কুল, চার্চ আর বাসার মধ্যে সীমাবদ্ধ ছিল। শুধু বইয়ের পাতায় ছিল আমার অবাধ বিচরণ। যা পাই তাই গোগ্রাসী পিলে ফেলতাম। ভালো বই কিনে দেওয়ার ক্ষেত্রে মায়ের কার্পণ্য ছিল না কখনো। আমার বই পড়ার অভ্যেসের পেছনে মার বিশাল অবদান রয়েছে। জন্মদিনে সবচাইতে খুশি হতাম বই উপহার পেলে। আত্মীয় সুজন, বন্ধু-বান্ধব সবার কাছ থেকে দেশি বিদেশি প্রচুর বই পেতাম, আর লোকজনের কাছ থেকে ধার নিয়ে পড়া তো ছিলই। শুধু এই বই পড়ার নেশা থাকার কারণেই হয়তো আমার চিন্তা চেতনা আশেপাশের বই না পড়া খ্রিস্টান মেয়েদের চেয়ে অন্যভাবে গড়ে উঠছিল। যেগুলো আমাদের মা-বাবালা নির্দোষ শিশুতোষ বই মনে করে কিনে দিয়েছিলেন, সেগুলো কখন কিভাবে কচি মনে নাস্তিকতার বীজ বুনে দিচ্ছিল তারা টেরও পাননি। অন্য ধর্ম সম্পর্কে নেতিবাচক ধারণা আগে থেকেই ছিল। এবার নিজের ধর্ম সম্পর্কে ধারণাও বদলে যেতে শুরু করল। খ্রিস্টান নান, যাদের আমরা সিস্টার বলে ডাকি, ধর্মের নিয়ম অনুযায়ী তারা সন্ন্যাসিনীর মতো জীবনযাপন করেন। পরিবার থেকে দূরে আজীবন অবিবাহিত থেকে খ্রিস্টের সেবায় তারা সারাটি জীবন পার করে দেন। দুষ্টু মেয়েরা বলতো অধিকাংশ সিস্টার নাকি প্রেমে ব্যর্থ হয়ে এ পথে আসে।
স্কুলে ধর্ম ক্লাসে সিস্টাররা যখন জানতে চাইতেন আমাদের মাঝে কে কে বড় হয়ে সিস্টার বা নান হতে চাই, কিছু মেয়ে নিয়মিত হাত তুলত। মজার ব্যাপার, বর্তমানে তারা প্রায় সবাই বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছে। আমি কখনো সিস্টার হতে চাইতাম না। যত ধার্মিকই হই না কেন, কেন জানি এদের জীবনযাত্রা ভালো লাগত না। আমার ধর্ম আমি নিজের মতো করে পালন করতে পছন্দ করতাম। সময়ের সাথে সাথে ক্যাথলিক চার্চ, যাকে এদেশে খ্রিস্টমণ্ডলী বলা হয়, এর সাথে আমার আত্মার টান দিন দিন কমে যেতে লাগল। কোন ক্লাসে পড়ি তখন মনে নেই, শুনলাম গির্জায় এক বিন্দেশী ধর্মযাজক এসেছেন। তার বিশেষ আধ্যাত্মিক ক্ষমতার প্রভাবে তার কাছে আশীর্বাদ নিতে গিয়ে মানুষ সংজ্ঞা হারিয়ে পড়ে যাচ্ছে। মা আমাদের দুই বোনকে নিয়ে গেলেন সেখানে। গির্জার ভেতরে সেদিন উপচে পড়া ভিড়। দূর দূর থেকে সব খ্রিস্টানরা এসেছে সে ফাদারের কাছে স্পেশাল ব্লেসিং নিতে। লাইন দিয়ে এক একজন যাচ্ছে তার সামনে, তিনি মাথার উপর হাত নিয়ে বিড়বিড় করে কি যেন পড়ছেন, আর সাথে সাথে মানুষটা গা এলিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছে। দুজন লোক ধরাধরি করে একপাশে খোলা জায়গায় তাকে শুইয়ে দিচ্ছে। লাইনে আমার সামনে ছিল ছোট বোন, তারপর মা। মা আর বোন দুজনকেই পড়তে দেখলাম। সাথে সাথে তাদেরও সরিয়ে নেওয়া হলো। আমার পালা আসতেই তিনি হাত তুললেন আর আমি ঝুঁকে তার পা ছুঁয়ে সালাম করলাম, তারপর সোজা হেঁটে চলে আসলাম। বাসায় ফেরার পর বাবার সাথে আলোচনা করে বুঝলাম লোকটার হাতে ক্লোরোফর্ম জাতীয় কিছু একটা ছিল, যার নাকের কাছে হাত চলে আসলেই সবাই কিছুক্ষণের জন্য জ্ঞান হারাচ্ছিল। আমি ঝুঁকে পড়াতে সেটা আর কাজ করেনি। সে রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম, কেন এই প্রতারণা? কি দরকার ছিল এতগুলো মানুষকে বোকা বানানোর? পরবর্তীতে এ ধরনের আরও কয়েকটা ঘটনা আমাকে ধর্ম সম্পর্কে, বিশেষ করে আমার নিজের ধর্ম সম্পর্কে আরও ভাবিয়ে তুলতে লাগল। ক্লাস 9-এ যখন পড়ি, আমরা ভাড়া বাসা ছেড়ে দিয়ে নানিদের বাড়ির ওপরতলায় উঠে আসি। বিকেল হলে নানির বাসায় খালাতো মামাতো বোনদের সাথে প্রায়ই লুডো খেলতে চলে যাই। কখনো ছোট মামা এসে যোগ দেন খেলায়। চোখের সামনে দেখছি তিনি খেলায় চুরি করছেন, অথচ বাইবেলের কসম কেটে মূর্তির আল্টার ছুঁয়ে বলতেন তিনি করেননি। মামার এহেন আচরণ খুব কষ্ট দিত আমাকে। সামান্য কারণে পবিত্র ধর্মগ্রন্থের কসম কেটে মিথ্যা বলা সম্ভব, তা আমার ধারণার বাইরে ছিল। এ সময় আমেরিকার টুইন টাওয়ারে হামলার ঘটনাটা ঘটল। তখন যেখানে কোচিং করতাম সেখানে এক ছেলের নতুন দাড়ি গজিয়েছিল। ওকে লাদেন বলে খেপাতে লাগলাম। দাড়িওয়ালাদের সহ্য করতে পারতাম না, সব জঙ্গির দল। অথচ কখনো মনে হতো না যাকে সে সময় আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যার কাছে নিয়মিত প্রার্থনা করি, সেই যীশুখ্রিস্ট নিজেই একজন দাড়িওয়ালা ছিলেন। স্কুল পাশ করার পর মা বাসার কাছেই এক কলেজে ভর্তি করালেন। ক্লাসে আমাদের সেকশনে বোরখা পরা এক মেয়ে পড়ে, মাথার ওড়না দিয়ে মুখ ঢেকে রাখে। প্রায় 2টা বছর আমরা একসাথে একই বেঞ্চে বসে ক্লাস করলাম। কখনো ওর সাথে কথা পর্যন্ত বলিনি, পাশে বসা তো দূরের কথা। আমি খ্রিস্টান বলেই হয়তো মেয়েটাও আমার সাথে একটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করে চলত। কিন্তু যে মেয়েটা শুধু মাথায় একটা স্কার্ফ পরে আসে, ইসলাম নিয়ে কোনো কথা বলে না, তার সাথে ভালোই বন্ধুত্ব হয়ে গেল আমার। সেই সাথে আরও কিছু মুসলিম নামধারী নতুন বন্ধু জুটে গেল। এর মাঝেই বাবা হঠাৎ একদিন বললেন, স্বর্গ নরক বলতে আসলে কিছু নেই, মৃত্যুর সাথে নাকি সব শেষ, এরপর পরকাল বলতে কিছু নেই। আমাদের পাপ পুণ্যের শাস্তি আর পুরস্কার আমরা পৃথিবীতেই পেয়ে যাই। কে জানে, হয়তো সেদিন থেকেই ধর্মের ওপর থেকে বিশ্বাস উঠে যাওয়া শুরু হলো আমার।